নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। আজকে বাড়িতে নিরামিষ ছিল আর বরবটিও এনেছিল, বেশ অনেক দিন হয়ে গিয়েছিল। তো ভাবলাম কি করব না করব, তাইতে আজকে আমি এইরকমভাবে এই রেসিপিটা করে নিলাম। ঘরে পনিরও ছিল, বরবটিও ছিল। তো পনির আর বরবটি দিয়ে পনির বরবটির একটা নিরামিষ রেসিপি তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছে এবং এটা ভাত রুটি যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো প্রথমে আমি বরবটিগুলোকে ধুয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি টমেটো, আদা, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা জলের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে দেব। বেশ ভালোভাবে সবগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে জল থেকে এরকম ঝরিয়ে ঝরিয়ে সবগুলো আমি তুলে নেব। সবগুলো তুলে নিয়ে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। অবশ্যই টমেটোর যে উপরের খোসাটা আছে সেটা আমি ছাড়িয়ে পেস্ট করে নিয়েছিলাম। এবার যেটা করব, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। কেউ চাইলে সরিষার তেলও করতে পারো, আমি সাদা তেলেই করেছি। এবার আমি বরবটিগুলো দিয়ে দিলাম একটু নুন আর হলুদ। বরবটিগুলোকে আমি বেশ ভালোভাবে একটু ভেজে নেব, একটু সময় নিয়ে ভাজতে থাকবো। তার জন্য ক্রমাগত এভাবে আমি নাড়াচাড়া করতে থাকব। বেশ ভালোভাবে আমি বরবটিগুলো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে আমার। আমি খুব বেশি ভাজবো না, মানে কালো কালো করে ফেলবো না, ঠিক এরকমটা সবুজ সবুজ রং থাকবে, এরকমটা হতেই আমি উঠিয়ে ফেলবো। তো সবগুলো বরবটি আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে সবগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেই ফোড়ন দেব। ফোড়ন হিসেবে দিয়েছি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ এবং লং দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো, কাজু বাদামের, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি খুব ভালোভাবে কষাতে থাকবো। এই পর্যায়ে আমি গুঁড়া মশলা দিয়ে দেবো, মানে হলুদ গুঁড়ো দেবো, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম একটু রঙের জন্য, কারণ আমি ঝালটা কিন্তু আগেই দিয়ে নিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষাতে থাকবো। মশলাটা কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দেবে, দেখো তেলটা কিন্তু মোটামুটি ছাড়া শুরু করেছে, এই পর্যায়ে আমি ভেজে রাখা বরবটিগুলো দিয়ে দেব। ভেজে রাখা বরবটিগুলো দিয়ে আমি মশলার সাথে বরবটিগুলোকে কষাতে থাকবো। এর জন্য ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো। বরবটিগুলো যখন কষাতে কষাতে তেল ছেড়ে দেবে, দেখো অনেকটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। একটু সময় নিয়ে, একটু বেশি সময় নিয়ে কষাতে থাকবো। যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে। তো যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি এর ভিতরে যে সিদ্ধ করে রেখেছিলাম টমেটো, কাজু বাদাম সিদ্ধ করা যে জলটা ছিল সেটা আমি ফেলে দিব না, সেই জলটাই এখানে আমি ব্যবহার করব। সেই জলটাই আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চেড়ে নিলাম সব মশলার সাথে যাতে ভালোভাবে মিশে যায়। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না তার জন্য আমি একটু চিনি দিয়েছি যাতে স্বাদটা আসে। এখন ঘরে পনির ছিল, পনিরটাকে আমি এভাবে গ্রেট করে দিয়েছি গ্রেটারের সাহায্যে। দিয়ে এবার সব কিছু সাহায্যে, মানে সব কিছুর ভিতরে আমি খুন্তি দিয়ে পনিরটাকে মিক্স করে নেব, এরকম নাড়িয়ে চাড়িয়ে। এবার আমি মিনিট 3-4 মতো জাল হতে দেব। যখন জাল হয়ে যাবে এবং গ্রেভিটা ঘন হবে আর উপর দিয়েও তেল ঠিক এরকমভাবে ছেড়ে দেবে, তখন এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, মানে নামানোর আগ দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও সব কিছুর সাথে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে আর 2-1 মিনিট মতো রেখে আমি তারপরে পরিবেশন করে নেব। দেখো রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। এখন আমি পরিবেশন করে নেব। তো এই রান্নাটা কিন্তু আমি আগেই বলেছি ভাত রুটি যে কোনো জিনিসের সাথেই তোমরা নিরামিষ দিনে কিন্তু করে খেতেই পারো। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।